সব জায়গায় 6টা ইস্টবেঙ্গলে 2টো কি বলছি আমি হঠাৎ করে চলুন দেখে নি ভিডিওতে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিছুক্ষণ আগে শেষ হলো ইস্টবেঙ্গলের অনুশীলন এবং আজকের অনুশীলনে একটা বিশেষ বিষয় আপনাদের সাথে আমরা শেয়ার করব। আজকে কি হলো অনুশীলনে, একেবারে ক্লোজ ডোর অনুশীলন করা, ঘেরাটোপে অনুশীলন, সেই কারণে যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন তা অবশ্যই পুরনো ভিডিও, স্টক ফুটেজ। যেটা মূল বিষয়, আজকের অনুশীলনে দেখা গেল যে আজকে রিকভারি সেশন বেসিক্যালি হয়েছিল এবং প্রত্যেকে এসেছিলেন বটে। সল ক্রেসপো এবং মাদি তালাল তারা আসেননি, তবে একটা শুরুতেই যে খবরটা দেওয়া ভালো সেটা হলো দিমিত্রিয়স দিয়ামান্তাকোস তিনি আজকে অনুশীলনের শুরুতেই এসেছিলেন এবং তার সাথে অবশ্যই হেক্টর ইউস্তে এসেছিলেন, কিন্তু তারা অনুশীলন শুরুর কিছুক্ষণ আগেই তারা কিন্তু গাড়ি করে বেরিয়ে যান। অর্থাৎ হেক্টর ইউস্তে বা দিমিত্রিয়স দিয়ামান্তাকোস অনুশীলনে এসেছিলেন, কিন্তু অনুশীলন শুরুর আগেই তারা কিন্তু গাড়ি করে বেরিয়ে যান। যেটা জানা গিয়েছে যে তারা এসেছিলেন তাদের রিপোর্টগুলো জমা দিতে এবং সেই রিপোর্ট জমা দিয়ে তারা যে যার মতো বাড়ি ফিরেছেন। এখন প্রশ্ন হলো দিমিত্রিয়স তিনি তো গতকাল একটা অনুষ্ঠানে জানিয়েছিলেন, আমাদেরই কি জানিয়েছিলেন যে তিনি খেলতে ফিট, তো এই অনুশীলনটায় নামলেন না, এটা অবশ্যই একটা চিন্তার বিষয় হয়ে গেল লাল হলুদ ব্রিগেডের জন্য। ওদিকে হেক্টর ইউস্তে তিনি এখনও অবধি ফিট হননি, কারণ ইস্টবেঙ্গল তাহলে করবেটা কি, চিন্তা কিন্তু রয়ে গেল। একদিকে আমরা দেখলাম তাহলে সল ক্রেসপো নেই, মাদি তালাল নেই, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস তিনিও অনিশ্চিত এবং হেক্টর ইউস্তে তিনিও অনিশ্চিত। ফলে ইস্টবেঙ্গলে রইল কজন? 2জন। বাকি সব জায়গায় যেখানে 6জন করে বিদেশি রয়েছে, ইস্টবেঙ্গলে এই মুহূর্তে দাঁড়িয়ে 2জন বিদেশি মাত্র ফিট। এবং খুব অবাক করা বিষয় যে 2জন বিদেশি ফুটবলার তাদের বেরিয়ে যাওয়ার কথা রয়েছে, চলছিল একটা, সে ক্লেইটন সিলভা, হিজাজি মাহের, তারাই ফিট। তাদেরকে নিয়েই আজকে অনুশীলন করলেন কোচ অস্কার ব্রুজন এবং আজকে মূলত রিকভারি সেশন হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে যারা গত ম্যাচে ফার্স্ট ইলেভেনে যারা খেলেছিলেন তাদেরকে কিন্তু আজকে মূলত বিশ্রাম দেওয়া হয়েছে, হালকা দৌড় এবং নিজেদের মধ্যেই হালকা খেলা খেলিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যারা বাকি আছে রিজার্ভ বেঞ্চে যারা ছিলেন তাদেরকে নিয়ে কিন্তু মূলত অনুশীলন চলেছে। সিচুয়েশন প্র্যাকটিস থেকে শুরু করে দু দলে ভাগ করে খেলা সমস্ত কিছুই কিন্তু হলো আজকের অনুশীলনে। কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু গোলকিপারদেরকে নিয়ে আলাদা করে প্রশিক্ষণও করিয়েছেন এবং সেখানে বারবার করে যেটা দেখা যাচ্ছে যে হেড কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু গোলকিপারদের বলছেন কোন দিকে ডাইভ করা উচিত এবং সেটা অবশ্যই একটা বাড়তি গুরুত্বপূর্ণ দিক। কিন্তু সব মিলিয়ে বলা যায় ইস্টবেঙ্গল তারা কিন্তু তৈরি হচ্ছে, কারণ আগামী মঙ্গলবার পাঞ্জাব এফসি ম্যাচ এবং এই ম্যাচটার জন্য কিন্তু তো বেশ প্রস্তুতি নিতে হবে লাল হলুদ ব্রিগেডকে, কারণ পাঞ্জাব এফসি গত ম্যাচে তারা পরাজিত হয়েছে, সুতরাং এই ম্যাচটা কিন্তু কোনোভাবেই তারা হাতছাড়া করতে চাইছে না। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।